আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাইকে স্বাগতম জানাই টেক হাই বিডি চ্যানেলে। আজ আমরা রিভিউ করব ইসবিস সিকিউরিটি ক্যামেরা, যেটি ঘরের ভিতরে ব্যবহারের জন্য অনেক জনপ্রিয় আর দামের তুলনায় বেশ ফিচার সমৃদ্ধ। দেখে নেব এর ভিডিও কোয়ালিটি, নাইট ভিশন, মোশন ট্র্যাকিং আর অ্যাপ পারফরমেন্স কেমন। চলুন এটার ফিচার সম্পর্কে একটু জেনে নিই। রেজলিউশন ফুল এইচডি 1080, ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটি ঘুরতে পারে এবং এটি হলো ৩৬০ ডিগ্রি হরিজেন্টাল এবং ৫৫ ডিগ্রি ভার্টিক্যাল মুভমেন্ট। এটি নাইট ভিশনে কাজ করে ১০ মিটার পর্যন্ত। 2A অডিও সাপোর্ট, স্টোরেজ অপশন ২৫৬ জিবি পর্যন্তও কিন্তু মাইক্রো এসডি সাপোর্টেড এবং ওয়াইফাই কানেকশন 2.4 গিগাহার্টজ নেটওয়ার্ক সাপোর্ট। অ্যাপস ডাউনলোড করার জন্য আমরা সার্চ বারে প্লে স্টোরে গিয়ে লিখব ইসবিস। শুধু ইসবিস লিখব, ইসবিস লেখার পরে সার্চ অপশনে ক্লিক করব। দেখুন এখানে যে ইসবিস অপশনটি আসছে, এখান থেকে ইনস্টল। এখানে ইনস্টল করার পরে আমরা আইডি ক্রিয়েট করব ফোন নম্বর দিয়ে অথবা জিমেল দিয়ে। দেখুন এখানে আমার এখানে কিন্তু ডাউনলোড করা শেষ। তো আমি এখানে ওপেন করতেছি। এখানে অবশ্যই কান্ট্রি বাংলাদেশ ধরেই দিবেন। আমি যেহেতু বাংলাদেশে আছি অবশ্যই বাংলাদেশ যেতেছি। এখানে দেখুন অনেক কান্ট্রি দেয়া আছে, আমি বাংলাদেশ দিলাম। তারপর সেভ। সেভ থেকে এখানে আমি যেহেতু ফোন নম্বর দিয়ে করব, তো আমার এখানে অ্যাকাউন্ট করা নাই, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। এখানে ফোন নম্বর চাইতেছে, আমি একটা ফোন নম্বর দিয়ে দিতেছি, যে কাস্টমারের মূলত এইটা। তো আমি এখানে ফোন নম্বর দিতেছি। তো আপনার সঠিক নাম্বারটাই দিবেন, যে নাম্বারে ওটিপি যাওয়ার পরে যেন ওটিপি পান, কাছাকাছি ফোনটি রাখবেন। তো আমি নাম্বারটি দিয়ে এখানে এন্টার করব। তাহলে ওই নাম্বারে আমি যে নাম্বারটি দিতেছি আরকি, ওই নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড যাবে। ওই কোডটি এখানে আমি বসিয়ে তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করব। ফর্মটা ফিল আপ করার পরে লগইন করে দেখব আসলেই ক্যামেরা রেজোলিউশন কিরকম। দেখুন এখানে অনেকেই ভুল করেন, লগইন করতে পারেন না। তো এইখানে যে 0 দেয়া থাকে 880, তারপর আপনার 0 দেওয়ার দরকার নেই, শুধু 1 থেকে শুরু করবেন। ঠিক আছে? আর এখানে পাসওয়ার্ডের বিষয়টা হলো, এখানে ক্যারেক্টার ইউজ করবেন যেকোনো অথবা অন্য কোনো বড় হাতের অক্ষর বা ছোট হাতের অক্ষর, এবং লেটার তো এই কি বলে ১, ২, ৩ এগুলো এত ইউজ করবেন অবশ্যই। তো এটা দেওয়ার পরে এইখানে একটা এগ্রি অপশন থাকে, আমি এগ্রি অপশনে দিয়ে দেবো। দেখুন এখানে আমার টোটাল কিন্তু আ ঠিক আছে। এখন আমি এই অ্যাকসেপ্ট দিলাম, অ্যাকসেপ্ট থেকে কন্টিনিউ দিব। দেখুন এখানে তো আমি এখানে কন্টিনিউ দিতেছি। কন্টিনিউ দেওয়ার পরে এখানে একটা ভেরিফাই নিবে যে আমি আসলে রোবট কিনা। তো এই ভেরিফাই এর জন্য আপনি অবশ্যই ভেরিফাইটা করে দিবেন। এইখানে এই যে চিহ্নটা থাকে আপনাদের অন্য আসতে পারে, অন্য বিষয়ে। আমি এখানে ভেরিফাই করে দিলাম। আ দেখুন এখানে আমার এখানে একটা কোড আসবে, একটু সময় নেবে। জাস্ট সাথেই থাকুন। কোডটা আমি দিয়ে দিতেছি। দেখুন এখানে কোডটা দিয়ে দিয়েছি। তো আমি এখানে আমার এন্টার হোম পেজ, আমি এখানে Gmail যেহেতু ব্যবহার করব না, তাই Gmail দিতেছি না। আপনারা চাইলে এখানে ফিঙ্গার দিতে পারেন। ওরা যে মানে অপশনগুলো দেয়া থাকে, ওই অপশনগুলো আপনি ইউজ করতে পারেন চাইলে। আমি করতেছি না। জাস্ট সহজে দেখানোর জন্য আমি এড ডিভাইস করতেছি। আর এখানে আমি পাওয়ার কানেক্টটা এখন ক্যামেরায় দিয়ে দেব। দেখুন এখানে আমি পাওয়ার কানেক্ট দিতেছি। পাওয়ার কানেক্ট দেওয়ার পরে আমি ক্যামেরার সাথে কানেক্ট করব। ক্যামেরাটা অন করি আগে। অন না করলে তো হবে না। তো এখানে আমি অন করতেছি। এখানে টাইপ বি একটি কেবল পাবেন আপনারা। তারপর আমি এখানে সরাসরি ল্যান কেবল দিয়ে ইউজ করতেছি, ল্যান কেবল। আর আপনারা চাইলে ওয়াইফাই থেকেও করতে পারেন। আমি এখানে সরাসরি ল্যান কেবল দেব। আর ল্যান কেবল দিলে স্পিডটা ভালো পাওয়া যায়। আর নেট স্পিডটা খুবই ভালো পাওয়া যায়। আর ওয়াইফাই দিলে একটু স্লো করতে চায়। মেক্সিমাম টাইমে একটু স্লো করে। আর ডাইরেক্ট যদি আপনারা ল্যান কেবল ইউজ করেন, সেক্ষেত্রে আমি মনে করি ভালো হবে। আর আমি এখানে ল্যান কেবল ইউজ করতেছি। দেখুন এখানে ক্যামেরাটা আমার অন হয়ে গেছে। আর ওয়াইফাই কিন্তু পাইছে, যার কারণে গ্রিন সিগন্যাল বাতিতে জ্বলতেছে। এখন আমরা জাস্ট মোবাইল থেকে কানেক্ট করব। যেহেতু আমরা এইমাত্র লগইন করলাম আইডিটি লগইন করার পর আমি স্ক্যান দিয়ে তারপরে আ ক্যামেরার সাথে এড করব। তো এড ডিভাইসও করতে পারি, অথবা ওইখান থেকে স্ক্যান, ওই যে উপরে একটা স্ক্যান অপশন থাকবে, আপনারা দেখবেন এই যে কিউআর স্ক্যান করার জন্য। এইখান থেকে আপনারা সব পারমিশন অ্যালাও দিয়ে দিবেন। যেহেতু আমার ক্যামেরা অ্যালাও করা ছিল না, এখানে আমি অ্যালাও করে দিলাম। এখন এটার পিছনে একটা কিউআর কোড থাকে। ক্যামেরার পিছনে একটা কিউআর কোড থাকে। ওই কিউআর কোডটা আমরা এখান থেকে স্ক্যান করব। স্ক্যান করলে আ দেখুন এখানে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। এই যে কানেক্ট হয়ে গেছে, একটু সময় নেবে জাস্ট। এই দেখুন অটোমেটিক্যালি কিন্তু আমার এই ডিভাইসটা পেয়ে গেছে এবং এটা এডিং হইতেছে। ঠিক আছে? এড হওয়ার সাথে, সাথে এখানে একটা সাউন্ডও করবে যে এড হইছে। তো আমি নেক্সট দিয়ে যে অপশনগুলো চাই অ্যালাউ করে দিলাম, সেভ করে দিলাম। কিউআর কোডটা আমি এখানে। তো সেভ করার পরে দেখুন এখানে আমার কানেকশনটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে। তারপর আপনি এখানে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আপনি মুভ করতে পারবেন। দেখুন এখানে যে আপনি যেকোনো একটা নাম দিয়ে এখানে সেভ করতে পারবেন।
যে আপনার ক্যামেরাটা কি আসলে লিভিং রুম হবে না বা অন্য কোনো হবে বেডরুমে লাগাবেন কিনা বা কোন জায়গায় লাগাবেন মানে যে জায়গায় লাগান ওই জায়গার একটা নাম দিয়ে দিলেন বা ইচ্ছামতো একটা দিলেই হয়। অত প্যারা নাই এখানে। এখানে আমি ক্লিক করতেছি। দেখুন আমার ক্যামেরাটা কিন্তু শো করতেছে। এই যে ক্যামেরা রেজোলিউশনও খারাপ না। তো দেখুন এখানে আপনারা চাইলে মুভ করাইতে পারবেন ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে, 2 ওয়ে ভয়েস দিতে পারবেন। আ ২ পাশ থেকেই আপনারা কথা বলতে পারবেন এবং যদি চান আপনারা এই ক্যামেরার ভিডিও আপনার ফোনেও কিন্তু সেভ করে রাখতে পারেন। সেক্ষেত্রে এখানে ক্যামেরা অপশনটা চালু করলেই কিন্তু আপনারা সেভ করে রাখতে পারেন। এই যে প্যান অ্যান্ড টিল্ট এইটা হলো ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি কিন্তু রোটেট করতে পারতেছেন। ঠিক আছে?